চাউমিন খাবে নাকি? গদগদ করে শুয়োরের মতো গিলবি না। মাংসগুলো আস্তে আস্তে চিপে চিপে খাবো, ওটা তোমাদের দেখাবো না। কিছু কিছু বিশেষ রকমের মানুষ, তাদেরকে অ্যাকচুয়ালি এলিয়েন বলা চলে, ঠিক আছে? কারণ তাদের আইকিউ এতটাই পাওয়ারফুল আইকিউ, বলেন কি, যে তারা কি ধরনের কন্টেন্ট করবে সেটা একটা সাধারণ মানুষের থেকে তাদের উচ্চমানের ভাবনা হয়, বুঝতে পেরেছো? সেটা দেখলে পরে তোমরাও না এসে থাকতে পারবে না। এবার তাদেরকে কি নামে নামকরণ করব সেটা আমি জানি না, তবে তারা নিজেরাই নিজেদের নামকরণ করে দেয়। তো আজকে সেই রকমই একটা লোকের কথা বলবো, যে কিনা আমাদের গরিব কাকু নামে পরিচিত, বুঝতে পেরেছো? আচ্ছা, আর সেই গরিব কাকু কি করে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো, আমি মুখে বলবো না, দেখতে লাগো। এই সময় কম, শুরু করো। খেতে বসে পড়লাম, তোমাদের মতো আমরা তো আর মালগাড়ি না, জিগ 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 করে চলি। তোমাকে দেখে তো মনে হচ্ছে একেবারে সেই পুরনো আমলে কয়লায় চড়া গাড়ি। কথা কি ক্লিয়ার? এটাই তো সত্যি, আমরা মালগাড়ি, তার জন্য আমাদের একটু হতেই পারে এদিক ওদিক, কিন্তু তুমি তো কয়লার গাড়ি। তো দেখাও দেখি তুমি কি করছো, আমি একটু দেখি। কি কি আছে তোমরা তো দেখতেই পাচ্ছ। ভগবান তোমাদের দুটো চোখ দিয়েছে, ও সরি, চোখ বললে তো আবার তোমরা রাগ করো। ভগবান তোমাদের দুটো নয়ন দিয়েছে। তো সেই নয়নটা দিয়ে তোমরা দেখো আমাদের হাঙর কাকু কি কি খায়, হাতির মতো গিলবে বক 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 করে, ঠিক আছে? খেয়েই যায়। ওখানে দেখো প্রাত রাস নিয়ে বসেছে, রাস শাড়ি করা আছে একদম, হ্যাঁ, মানে সেই জামাইরা সেই ষষ্ঠী খেতে গেলে পরে যেরকম দেয় না শাশুড়িরা সাইডে সাজিয়ে, বলেন কি, কাকু আমাদের সেরকম প্রতিনিয়ত সাজিয়ে নিয়ে বসে, আর তোমাদের সামনে সেগুলোকে দেখিয়ে দেখিয়ে খায়, দেখিয়ে কাকু খুব মজা পায়। তোমরা সেটা দেখো। সেই নয়নের দৃষ্টি দিয়ে তোমরা দেখো। এটা মুরগির মাংস, এটা হলুয়া মাছ, ওহো, ফাটাফাটি এটা মুসুরির ডাল টমেটোর দিয়ে, ঠিক আছে? ফাটাফাটি। মাঝে মধ্যে তোমাদের জন্য চিন্তা হয় তোমরা কি দিয়ে খাচ্ছ। আমরা কি দিয়ে খাচ্ছি গাইস, তোমরা কি দিয়ে খাচ্ছ? তুমিও কাকুর মতো একটুখানি পরিবেশন করে দেখাও লোকের সামনে, তাহলে কাকু একটু দেখতে পারবে যে তুমি কি দিয়ে খাচ্ছ। কাকু আমাদের নিজেই মানে ভালো মন্দ দিয়ে খায়, আমরা তো খেতে পারি না, আমরা তো ভিখারি। লাস্টেরটার বললাম না, বুঝে নিও। কন্ট্রোল কন্ট্রোল। আর অল্প করে রান্না করে বউ, এ আমি খাবো না, তোমাদেরকে দেবো বলো। সাতকাল গেছে, এককালে গিয়ে ঠেকেছে, ঠিক আছে? আর বলছো যে অল্প করে রান্না করে, সামনে ওই যে অতখানিক ভাত, ও মনে হয় আমি 4 বেলা খাবো, বুঝতে পেরেছো? আবার ওই যে একতলা নিয়ে অলরেডি বসেছো, আবার সাইডে ওরকম সারি সারি সাজিয়ে রেখে দিয়েছো, ওকেও তুমি কম বলছো? আরে গদগদ করে শুয়োরের মতো গিলবি না। তুমি ইমেজিন করো, তুমি এরকম ভাবে ধরো সাপোজ তুমি ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, খাওয়ার ভিডিও বানাচ্ছ, পাবলিককে তুমি দেখাচ্ছ, হ্যাঁ, আর ওই যে পেছনে কাকুর পেছনে দেখতে পাচ্ছ, রোজ তুমি এরকম ভাবে ভিডিও বানাও, আর পেছনে শুয়ে শুয়ে তোমার কর্মকাণ্ডগুলো একজন লক্ষ্য করে, আর মাঝে মাঝে পা নাড়ায়। আমাদের কাকু মারা সেই প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেও কিন্তু তোমাদের জন্য প্রতিনিয়ত কন্টেন্ট নিয়ে আসছে, খাওয়ার কন্টেন্ট। কিসের কন্টেন্ট? কাকু প্রাতরাস গিলছে, তো সারি সারি সে বনভোজনের মতো শাড়ি করে দিয়ে মানে সাজিয়ে সাজিয়ে সেগুলো গিলছে, গিলে তোমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে? মানে রিভিউ দিচ্ছে যে কি করে তোমরা কাকুর মতো হতে পারবে। মুসুরির ডাল করেছো, মাছ রান্না করনি, বাল্টি মারেগা সালা, পানি নি মাঙ্গেগা। ওরকম বলতে নেই কারোর খাওয়া দেখে। আমি খেতে পারি তাই খাই, তোমরা খেতে পারো না তাই খাও না। কাকু খেতে পারে তাই খায়, তুমি খেতে পারো না তাই তুমি খাও না। মানে এখানে বোঝা যাচ্ছে যে কাকুর যে কটা ভিউয়ার্স আছে, আর কিছু বললাম না, তবুও কিন্তু কাকুকে ফলো করে রেখেছে তারা, কাকুর এই কর্মকাণ্ডগুলো দেখার জন্য। আসলে তারা কিসের জন্য ফলো করেছে আমি এখন বুঝতে পারছি। যখন তাদের মন খারাপ হয়, কোনো কারণে তারা দুঃখ পায়, বা কোনো কারণে তাদের মনটা বিচলিত হয়ে পড়ে, চঞ্চল হয়ে পড়ে, তখন এই কাকুর হাগামার্কা ভিডিওগুলো দেখে তারা আনন্দ উপভোগ করে। এটা একটা ফানি ভাবে নেয়, ঠিক আছে? सही पकड़े हैं। খাচ্ছে সবকিছুই ঠিক আছে, কিন্তু তার মধ্যে একটা আওয়াজ তো করতেই হবে। যেমন কোনো গানের ব্যাকগ্রাউন্ডে মিউজিক না থাকলে পরে যেমন গানটাকে মানায় না, তেমন এই কাকুর হাগামার্কা ভিডিওর সাইডেও একটুখানি আমারও হচ্ছে না, কারণ একটা প্র্যাকটিসের ব্যাপার আছে, ঠিক আছে? এটা সবাই পারে না। সঠিক বলেছেন। চাউমিন খাবে নাকি?
বাড়া আমরা চাউমিন কোনোদিন খাই না, বুঝতে পেরেছো? আমরা গরিব মানুষ তো, তাই চাউমিন টাউমিন আমাদের পেটে গিয়ে হজম হয় না। তুমি খাও, আমরা দেখি। अजीब जानवर है, कितना भी खाए फूका ही रहता है। গত গত করে শুয়োরের মতো গিলবি না। বাবা রাত্রেবেলা তুমি ভাত খাবা না? না কেন? না, ভাত তো কাকুর খেতেই হবে। দেখেছো কাকু, আমি ঠিকই বলেছিলাম। তোমার শালা নিজের মেয়ে পর্যন্ত বলছে যে তুমি এত বেশি কেন খাচ্ছ, ওয়াই? সেটা ছোট বাচ্চা, তাকে তুমি অল্প দিয়ে তুমি নিজে গিলছো এরকম ভাবে। মেয়ে কিন্তু নিজেও বলছে, দেখো নিজে, আমার কথা কি সঠিক? সঠিক বলেছেন। মেয়েও বলছে যে কাকু তুমি তো বেশি খাচ্ছ। তার মানে বুঝতে পারছো কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বাড়া বুড়ো বয়সে কত ভীমরুতি উঠবে তোমার, কত কুরকুরানি আছে বাড়া। এরকম কে করে? চাউমিন মুখে নিয়ে এসে বাচ্চারাও মনে হয় এরকম করে না। চাউমিন মুখে নিয়ে দে বাবা, দে একটু দে। কি রাক্ষস কাকু তুমি, সত্যি তোমাকে তো রাক্ষস অ্যাওয়ার্ড দেওয়া উচিত। চল তোতা। নাও, হলো তো খাওয়া গেল তো মাথায় উঠে। হ্যাঁ, বাচ্চা মেয়েটা খাচ্ছিল, তাকেও খেতে দিল না, তার কাছ থেকে জোর জবরদস্তি করে নিজেই খেয়ে নিল। বাহ, কি সেটা ভাঙা বাবা তুমি। মেয়ের খাওয়াটাও একটুখানি সহ্য করতে পারো না তুমি। আমার মনে মনে দারুণ কষ্ট হচ্ছে, কিন্তু কাকিমা কিন্তু সেটা বের করতে পারছে না মনের কষ্টটা। হ্যাঁ, কাকিমা মনে মনে ভাবছে, শালা আমি একটু খেতে বসছি, আমার পাতে একটু চপ রয়েছে, একটু বেগুনি রয়েছে, একটু পাঁপড় রয়েছে, সেটাও খেতে হবে না? হ্যাঁ, খাবারটা শুধু দেখা তুই আগে জিজ্ঞাসা কর, বলতে পারবো। না কাকু, আমরা বলতে পারি নাকি তাই যে ওটা মাছ? বলো, আমরা কি মাছ কোনোদিন খেয়েছি? এই তোমরা কি কখনো মাছ খেয়েছো? চেনো কোনোদিন? হ্যাঁ, তোমরা বলতে পারবে না। কাকু খায় মাছ নামে জিনিসটা, একমাত্র কাকুর জন্য তৈরি হয়েছে। ওই জিনিস কাকু খায়, ঠিক আছে? আমরা কোনোদিন কিনতেও পারবো না, খেতেও পারবো না। না কাকু, আমরা বলতে পারবো না যে ওইটা মাছ। তুমি খাও, আমরা দেখি। উরে শালা, কি খাওয়া খায় রে শালা? এক জায়গায় বসে এক পাতের মধ্যে মানে এক হাত দিয়ে সব ঘুটে নেটে একদম সব জগা খিচুড়ি করে খাচ্ছে। একে কোনো খাওয়ার ছিঁড়ি বলে? এইভাবে কে খায় ভাই? আমাদের গরিবের কাকু খায়, বুঝলা? গরিবের কাকুর দ্বারাই সম্ভব এইসব করা একমাত্র। গরিব হতে পারি, স্ট্যান্ডার্ড গরিব। ও আমাদের গরিব হতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড গরিব, ঠিক আছে? কাকুর একটা ফর্মালিটি অন্যরকম, কাকুর একটা ভাবই অন্যরকম। তা কাকু সবই যখন খেয়ে ফেললে, তাহলে আর ওইটুকু রেখে কি হবে? ওই যে কলা পাতাটা আছে, ওটাও তো খাওয়া যায়। ওটা তো একটা শাক, আমরা যেমন শাক খাই, ওটাও তো একটা পাতা, তো ওটাও খাওয়া যায়, ওটাও খেয়ে নাও। তারপরে থালাটা পাঁপড় হিসাবে খেয়ে নাও, বাটিগুলো তোমার ওই চমচম হিসাবে খেয়ে নাও। এগুলো একটু খেয়ে নাও না হালকা করে। এগুলো ছাড়ছো কেন? এগুলো পয়সা দিয়ে কিনেছো, গরিব স্ট্যান্ডার্ড গরিব তুমি, তা ওগুলো কেন ছেড়ে যাবে? ওগুলো তো পয়সা দিয়ে কিনতে হয়, তাই না? খেয়ে নাও, হজম হয়ে যাবে। তোমার যা হজম শক্তি কাকু, তোমার যা পাকস্থলীর পাওয়ার, ওগুলো খেয়ে নাও, আরামসে হজম হয়ে যাবে, আরামসে, কোনো প্রবলেমই হবে না, বুঝতে পারছো? তো যাই হোক, পুরো ভিডিওর মধ্যে কাকুর আর কিচ্ছু পাবে না। 9-10 মিনিট যাই ভিডিওর লেন্থ হোক না কেন, পুরো ভিডিওর মধ্যে কিন্তু এই খাওয়া জিনিসটাই দেখানো হয়। এটা একটা ইউনিক জিনিস, এটা কিন্তু কেউ করে না। অ্যাকচুয়ালি করবেই বা কে? কারণ তোমার মতো পাগল মাল তো নেই, তাই না, পৃথিবীতে, যে তারা করবে। তাই একমাত্র এই কাকুই করে এই জিনিসটা, কাকুর কাছেই সম্ভব। তাই এই গোটা ভিডিও জুড়ে শুধু এই খায় গিলছে। তো কাকুর একবার কমেন্ট বক্সটা চেক করে আসা থাক। তো জাস্ট কমেন্টগুলো আমি মুখে উচ্চারণ করবো না, তোমরা জাস্ট নিজেরাই দেখো। আর পারলে কাকুর চ্যানেলে ভিজিট করে দেখে নাও, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে, দেখে নাও। এই ছিল কাকুর খাওয়া খাই হাগাহাগি ভিডিও, ঠিক আছে? আর কিছু বলার নেই নতুন করে। তো আমাদের সমাজে এই ধরনের লোকও আছে, ভ্যারাইটিস রকমের দৃশ্য আমরা দেখতে পাই প্রতিনিয়ত, আর বিভিন্ন ধরনের লোক আমরা দেখতে পাই প্রতিনিয়ত, ঠিক আছে? কেউ খাচ্ছে ভিডিও বানাচ্ছে, কেউ হাঁকছে ভিডিও বানাচ্ছে, কেউ স্কুল কলেজ থেকে আসছে, গাইজ আমি স্কুল থেকে এসেছি, গাইজ আমি কলেজ থেকে এসেছি, যাই চান করে আসি, ব্যাস হয়ে গেল বড় ভিডিও, শেষ, খতম, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। এই ধরনের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমিও যাই, রাত্রে ডিনারটা করতে একটু ভিডিও করতে হবে, সেটা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। আমার চ্যানেলের নাম থাকবে গরিবের দাদা। ভিডিওটা দেখে নিও, চলে আসবে।